এই মাহফিলগুলোতে বসলেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই কোরআনের মাহফিলে বসলে লাভ না ক্ষতি, সওয়াব না গুনাহ? যদি সওয়াবের আশা করি, জীবনের গুনাহগুলো যদি মাফ করাইতে চাই, বাড়িতে বসে থাকা যাবে না, বলেন ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার গোলাম, এই কোরআনের মাহফিলে বসছো, এতে আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। কবিরা গুনাহ তো মাফ হয় না, জীবনের কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, জীবনের কবিরা গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, এমনি এমনি আল্লাহ মাফ করবে না। কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি তওবা করে ক্ষমা চাইতে পারো, আখিরি বয়ান পর্যন্ত, মাহফিলের শেষ পর্যন্ত থাকার পর রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে চোখের দুই ফোঁটা পানি ফেলে আল্লাহর দরবারে যদি ক্ষমা চাইতে পারো, মালিক তোমাকে আমাকে মাফ করে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাইয়া দিবে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনের গুনার অভাব নাই, বলেন ঠিক কিনা? আমরা সগীরা গুনাহ তো করি না, মিনিটে মিনিটে আমাদের দ্বারা কবিরা গুনাহ হয় কি হয় না? মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমাদের দ্বারা কবিরা গুনাহ হয়। ছবি দেখা কবিরা গুনাহ, বলেন কি দেখা কবিরা গুনাহ? আমার সাথে কথা বলতে হবে, ছবি দেখা কি গুনাহ? ছবি দেখা কবিরা গুনাহ, বেগানা নারীর দিকে তাকানো কবিরা গুনাহ, গান বাজনা শোনা কবিরা গুনাহ, এগুলো হলে কবিরা গুনাহ। বান্দারা আমরা তো এগুলো মিনিটে মিনিটে করে থাকি, বলেন ঠিক কিনা? বর্তমানে তো গুনাহ করার আরো সহজ পদ্ধতি মোবাইল, যুবক ভাইরা মোবাইল নিয়েই কবিরা গুনাহ করে, বলেন ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক, জীবনের কবিরা গুনাহ যদি মাফ করাইতে চাও, ওই কোরআনের মজমায় বসার পর দুই ফোঁটা চোখের পানি যদি আল্লাহর কাছে ফেলতে পারো, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। মালিক ডাক দিয়ে বলেন, দুনিয়ার গোলাম, তুই আমাকে কোনো কিছু দিয়ে ঠান্ডা করতে পারবি না, তুই আমাকে কোনো কিছু দিয়ে আমি আল্লাহকে নরম করতে পারবি না। কিন্তু বান্দা, তোর যখন চোখের দুই ফোঁটা পানি পড়ে যায়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। তোর চোখের পানি পড়ার পর আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। বান্দারা, তখন আমি আল্লাহ তোকে মাফ করে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাই দেই, বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই মাহফিল গুলোর এত দাম। পয়গম্বর বলেন, দুনিয়ার অন্য কোন মাহফিলের এত দাম নাই, নাচ গানের প্যান্ডেলের এত দাম নাই, নাটক সিনেমার এত দাম নাই, বরং ওগুলোতে বসলে মানুষ আরো জাহান্নামী হয়, বলেন ঠিক কিনা? আর এই প্যান্ডেল গুলোতে বসলে মানুষ জান্নাতি হয়, বলেন ঠিক কিনা? এই জন্য তো রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই মানুষগুলোকে মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত এই মানুষগুলোকে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্পার্শ্বে বেষ্টন করে নিরাপত্তা দিতে থাকে, বলুন না সুবহানাল্লাহ। আর দুনিয়ার নিরাপত্তার বাহিনী দরকার নাই, বলেন ঠিক কিনা? আমাদেরকে নিরাপত্তা কে দেয়? আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেয়। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষের প্রশাসনের দরকার নাই, এই বান্দাদের নিরাপত্তার বাহিনী আল্লাহ বানিয়েছেন তার ফেরেশতাদেরকে দিয়ে, বলুন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোর এত দাম। এই যে কোরআনের মাহফিলে যারা বসে আছে, আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বড় দামি করে দুনিয়াতে পাঠিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এদের সবচেয়ে বড় দাম, এদেরকে আমি আল্লাহ তাআলা সবচাইতে দামি করে দুনিয়াতে পাঠিয়েছি, এদের সবচাইতে বড় দাম। এরা বড় দামি মানুষ, এরা যদি দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলতে পারে, অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, নেক আমল করতে পারে, আমি মালিক তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। ও দুনিয়ার গোলাম, আল্লাহ জানায় দেয়, দুনিয়ার গোলাম, তোমরা
তোমরাই সবচেয়ে উত্তম, তোমরাই সবচেয়ে উত্তম। আল্লাহ মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, ঈসা নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেন নাই, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেন নাই। আল্লাহ বলেন ও আখিরি জামানার নবীর উম্মত, তোমরাই বলে এই জমিনে শ্রেষ্ঠ উম্মত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ, তোমাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ না, তোমরাই সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি সবার পর, আর তোমাদের সম্মান দিয়েছি সবার চাইতে বেশি। বলুন না সুবহানাল্লাহ। বলুন আমাদেরকে আল্লাহ কখন পাঠিয়েছেন? আমাদের নবীর পর আর কোন নবী নাই, বলেন ঠিক কিনা? আমরা যে আখিরি জামানার আখিরি নবীর উম্মত, আমাদের উম্মতের পরে আমাদের পরে আর কোন উম্মত কোন নবীর আসবে না, বলেন ঠিক কিনা? আমরা আখিরি জামানার আখিরি নবীর আখিরি উম্মত, আমাদের পরে আর কোন নবী আসবে না, তাদের উম্মত আসবে না, বলেন ঠিক কিনা? আর যারা এটাকে বিশ্বাস করবে আমাদের নবীর পরে আর নবী আসবে, তারা মুসলমান নয়, তারা হলো কাফের, বলেন ঠিক কিনা? এই জন্যই তো কাদিয়ানি কাফের, হিজবুত তাওহীদ কাফের, বলেন ঠিক কিনা? এই জন্যই তো কাফের। আল্লাহ আমাদের নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতাকে বন্ধ করে দিয়েছেন। আখিরি জামানার নবী মুহাম্মদ, তিনি সর্বশেষ রাসূল, তারপরে কোনো নবী নাই। আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর সম্মান সবচাইতে বাড়িয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই নবী যেমন দান, নবীর যেমন দাম, এই নবীর উম্মতের সবচাইতে বেশি দাম। বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলেন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো কেউ থাকবে না, কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, কেউ আল্লাহর কাছে সুপারিশের জন্য যাইতে পারবে না। সবাই বলবে কে যাবে আল্লাহর কাছে, কেউ যাইতে পারবে না। কিন্তু ওই কঠিন হাসরের দিনও আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে আল্লাহর কাছে সুপারিশ করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি নবী জান্নাতে না যাওয়ার আগে অন্য কোন নবী জান্নাতে যাইতে পারবে না, তেমনি ভাবে আমার উম্মত জান্নাতে না যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার বলেন আমাদের দাম আছে না? না। এই নবীর উম্মতের দাম এত বেশি, এত বেশি। এরপরেও যদি আমরা ওই নবীর আদর্শ মেনে দুনিয়াতে না চলি, বলুন তো আমাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরে এত দামি মানুষ, এদের তো আল্লাহ দামি করেছেন নবীর কারণে, কারণ নবীকে আল্লাহ সবার চাইতে দামি করে বানিয়েছেন। বলেন ঠিক কিনা? আপনার আমার নবী তো সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতের সরদার বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আসার আগেই আম্মা জান নবীর মা আমেনা বলেন মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, মুহাম্মদ গর্ভে আসার পরে অন্যান্য মহিলারা বাচ্চা গর্ভে আসার পর যেমন কষ্ট অনুভব করে, কিন্তু মুহাম্মদ গর্ভে আসার পরে আমার কোনো কষ্ট হয় নাই। বলুন না সুবহানাল্লাহ। ওই নবীতে দুনিয়াতে আসার আগেই বরকত শুরু হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত সবার আগে হাসরের দিন জান্নাতে যাবে, ওই নবীর আদর্শ মেনে যদি আমরা জীবনটাকে চালাইতে পারি, নবী বলেন যারা আমি নবীর আদর্শ মেনে দুনিয়াতে চলবে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীর এত দাম, এত দাম। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মুহাম্মদকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানায়া দুনিয়াতে পাঠাইলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার নবীকে উত্তম আদর্শ বানায়া এই দুনিয়াতে পাঠাইছেন। আমরা যদি মুহাম্মদের আদর্শ গ্রহণ করে, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করে দুনিয়াতে চলতে পারি, আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার গোলাম তোমাদের জন্য উত্তম আদর্শ বানায়া মুহাম্মদকে দুনিয়াতে পাঠাইলাম। তোমরা যদি উত্তম আদর্শবান হতে চাও, উত্তম আদর্শ যদি তোমরা গ্রহণ করতে চাও, দুনিয়াতে কোথাও উত্তম আদর্শ তালাশ করে পাবে না। উত্তম আদর্শ যদি চাও, আমি মুহাম্মদের, আমার নবী মুহাম্মদের আদর্শ গ্রহণ করো।
আদর্শ গ্রহণ করতে পারবে, এছাড়া আর দুনিয়ার কোথাও উত্তম আদর্শ তালাশ করে পাবে না। বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার নবীকে আল্লাহ তাআলা উত্তম আদর্শের মাপকাঠি বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম, আমি মুহাম্মদুর রাসূলকে তোমাদের জন্য উত্তম আদর্শের মাপকাঠি দুনিয়াতে পাঠাইলাম। বলুন সুবহানাল্লাহ। আমাদের আদর্শের নেতাকে বলুন, আমাদের আদর্শের নেতাকে? আমাদের আদর্শের নেতা হলো তো আমাদের রাসূল। কারণ আল্লাহ তো বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের উত্তম আদর্শের মাপকাঠি বানাইয়া তোমাদের আদর্শের জন্য আখিরি জামানার নবীকে উত্তম আদর্শের মাপকাঠি বানাইয়া তোমাদের জন্য পাঠাইলাম। তোমরা যদি রাসূলের আদর্শ মেনে দুনিয়াতে চলতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আমার রাসূলকে ভালোবাসলে খুশি হয় কে? আপনারা আমার রাসূলকে ভালোবাসি। আমরা যদি রাসূলকে মহব্বত করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ যদি মাফ করে দেয়, বলুন তো আমাদের জন্য জান্নাত ওয়াজিব কি ওয়াজিব না? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আল্লাহ বলেন তোমাদেরকে ভালোবাসবো, কিন্তু একটা শর্ত, ওই যে নবীকে পাঠিয়েছি ওই নবীর আদর্শ মেনে যদি দুনিয়াতে চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। শর্ত হলো নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আমরা ওই নবীকে ভালোবাসবো কি বাসবো না? কিন্তু যুবক ভাই তো নবীকে ভালোবাসে না। বলেন ঠিক কিনা? যুবক ভাই তো ভালোবাসে আর্জেন্টিনা, যুবক ভাই তো ভালোবাসে ব্রাজিল, যুবক ভাই তো ভালোবাসে মেসি, যুবক ভাই তো ভালোবাসে রোনাল্ডো। বলেন আছে না নাই? এরকম নবীর আশিক আছে না নাই? আরে রাত জায়গা জায়গা খেলা দেখে ফজরের আজান হইলে মসজিদে যায়, নামাজ পড়ে না। বলেন ঠিক কিনা? মাহফিলে আসার মতো তার সময় হয় না। এই এলাকাতে যুবকের অভাব নাই। বলেন ঠিক কিনা? তারা সবাই যদি মাহফিলে আসতো, একবার জবানের আওয়াজ উঁচু করে বলেন তো, এই মাহফিলের প্যান্ডেলে কি জায়গা দেওয়া যাইতো? কিন্তু এই যুবকগুলোর খবর কই? তারা কোথায় আছে? কই গেল? কোরআনের মাহফিল হয়, যুবকের খবর নাই। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয়, রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। বলেন ঠিক কিনা? স্লোগানে স্লোগানে সারা দুনিয়া মুখরিত, স্লোগানে স্লোগানে তো বাসের বাড়ির লোকজন ঘুমাইতে পারে না। বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়, আমার সোনার বাংলায় পুলিশ মোতায়েন করে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়। বলেন ঠিক কিনা? কারণ কি? দুই দলে মারামারি করবে। আর্জেন্টিনা ব্রাজিল কোথায়? খেলা হয় কই? কাতারে। আর পুলিশ মোতায়েন করা হয় সোনার বাংলায়। কারণ কি? একটু বলেই তাদের ভিতরে মারামারি হবে। বলেন ঠিক কিনা? তাহলে এরা যদি আর্জেন্টিনার পাগল না হইতো, ব্রাজিলের পাগল না হইতো, বলুন তো পুলিশ মোতায়েন করার দরকার ছিল? এদের ভিতরে নবীর আদর্শ নাই, নবীর সুন্নাত নাই, যার কারণে তারা আর্জেন্টিনার পাগল, আর্জেন্টিনার গেঞ্জি লাগায়। বলেন আছে না নাই? ব্রাজিলের গেঞ্জি লাগায়। অথচ আমার মালিক জানায় দেয়, যুবক ভালো করে শুনে যাও, আমার আল্লাহ জানায় দেয়, উত্তম আদর্শবান যদি হতে চাও, উত্তম আখলাকের যদি হতে চাও, আমি যে নবী পাঠিয়েছি এই নবীর আদর্শ গ্রহণ করো, উত্তম আদর্শওয়ালা হয়ে যাইবা, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার আদর্শের মাপকাঠি তো আল্লাহ রাসূলকে বানিয়েছেন। বলেন ঠিক কিনা? আপনার আমার আদর্শের নেতাকে, আপনার আমার আদর্শের নেতা বলেন আপনার আমার রাসূল। আমরা যদি ওই রাসূলের আদর্শ মেনে দুনিয়াতে চলতে পারি, আমার মালিক আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। বলেন ঠিক কিনা? অথচ আর্জেন্টিনার ব্রাজিলকে যদি ভালোবাসি, এই যে 31 তারিখ দিবাগত রাত্রি, 31 তারিখ রাত 12টার পরে 31st নাইট, 31st নাইট, এই 31st নাইট উদযাপন করবে কে? মুসলমানের সন্তান না? বলেন মুসলমানের সন্তান না? আসলো কোত্থেকে? 31st নাইট উদযাপন করা শিরক। বলেন কি? বলেন শিরক। সংক্ষিপ্ত আকারে বলে দেই, 31st নাইট মুসলমানদের কোনো কৃষ্টি কালচার নয়।
মুসলমানদের ধর্মীয় কোনো কাজ নয়। এই 31st নাইট এসেছে রোমান মুশরিকদের কাছ থেকে। বলেন কোন থেকে? রোমান মুশরিকরা 31 তারিখ, ডিসেম্বর 31 তারিখ রাত 12টার পরে তাদের একজন দেবতা আছে, নাম হলো জাসুস। নাম কি বলেন? জানুস। নাম হলো জানুস। যারা গুগল বুঝেন, ইউটিউব বুঝেন, তারা গুগলে যাওয়ার পরে সার্চ দিয়ে দেখবেন, জানুস লিখবেন, জানুস, JANUS, জানুস। এই জানুস লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি বের হয়েছে। এই রোমান মুশরিকরা এই জানুসের পূজা করত ডিসেম্বরের 31 তারিখ রাত 12টার পরে। যাওয়ার পরে মূর্তির সামনে বলতো, ভগবান 1 বছর তো গেল, ভালোই ছিলাম, 1 বছর তো গেল, ভালোই ছিলাম, আবার নতুন বছর আসতেছে, আপনার কাছে আসছি, আমরা যেন নতুন বছরে ভালোভাবে চলতে পারি, থাকতে পারি, এই জন্য আপনার কাছে আসছি। আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন, আমরা যেন এই নতুন বছরটা ভালোভাবে থাকতে পারি। বলেন নাউজুবিল্লাহ। মুমিন চাবে কার কাছে? সাহায্য কার কাছে চাবে? রিজিক কার কাছে চাবে? ক্ষমতা কার কাছে চাবে? সুস্থতা কার কাছে চাবে? বিপদ আপদ থেকে মুক্তি কার কাছে চাবে? শান্তি কার কাছে চাবে? আল্লাহর কাছে যাবে। কিন্তু এই যে জানুস, রোমান মুশরিকরা এই জানুসের কাছে গিয়ে চায়, তুমি আমাকে শান্তি দাও। এই রোমান মুশরিকদের কাছ থেকে সারা পৃথিবী, এটার নাম হয়েছে 31st নাইট। কি সুন্দর নাম দিয়েছে, বলেন ঠিক কিনা? নামটা সুন্দর না? কিন্তু কাজটা কি সুন্দর? এই কাজ করলে আপনার আমার জন্য ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। মুসলমান তখন এগুলো কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে না। মুসলমান তো রাসূলের আদর্শ গ্রহণ করবে। বলেন ঠিক কিনা? যে রাসূলের আদর্শ গ্রহণ করলে আপনার আমার ঠিকানা হবে জান্নাত। বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, এরপরও কি আমরা 31st নাইট পালন করব, উদযাপন করব, আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হব? আপনার আমার